আমি যেটা বলবো যে জামাত ইসলামের যে কাজটা করেছে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় কাজ করেছে। জামাত ইসলামের একটা প্রোগ্রামে একজন নারী স্টেজে বক্তব্য দিয়েছেন। এখন আমরা যেটা দেখেছি এটা মোটেও জামাত ইসলাম ভুল কিছু করে নাই, নারীদের অধিকার নিশ্চিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গা থেকে জামাত ইসলামের একজন নারী মাত্র বক্তব্য দিয়েছেন, মোটে অনেক কিছু হয় না, ইসলামের একদম ইজ্জত গেছে, ইসলাম শেষ, এই ধরনের উদ্ভট এগুলা কথাবার্তা। একটা মানুষের যদি একটা পা যদি খোঁড়া থাকে, একজন সুস্থ মানুষ যেভাবে দৌড়ায় একটা খোঁড়া মানুষ কিন্তু এভাবে দৌড়াতে পারবে না, কখনোই পারবে না। সেই জায়গা থেকে একটা নারী শক্তিকে যদি আপনি ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাক্সবন্দী করা হয়, নারীর শক্তিটাকে পথরুদ্ধ করা হয়, নারীর শক্তিটাকে অস্বীকার করা হয়, নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু ওই জাতিটা বেশি দূর যাইতে পারবে না। পঞ্চগড়ে জামায়াত ইসলামের একটি সমাবেশে একজন নারী বক্তাকে মঞ্চে বক্তব্য দিতে দেখা গিয়েছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? জামাত ইসলামের একটা প্রোগ্রামে একজন নারী স্টেজে বক্তব্য দিয়েছেন, সেটাকে নিয়ে আমরা দেখলাম যে অন্যান্য ইসলামিক দলের কিছু নেতারা এত ক্ষিপ্ত, এত তীব্র প্রতিবাদ, একদম নিন্দা ঝড় উঠাই দিয়েছেন। আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে এত বড় একটা দল এই কাজটা কেন করলো, বেপরদা নারী ইত্যাদি ইত্যাদি বলে একদম একটা হুলস্থুল কাণ্ড। আমি প্রথমে বলবো এখানে নারীটার বেপরদার যে কথাটা, সেখানে বেপরদা বলতে আসলে কি বোঝায় সেটা আমার একটা প্রশ্ন রয়ে যায়। সেখানে আমি দেখবো যে প্রকৃত ইসলামের যে মানদণ্ড, পর্দার যে মানদণ্ড পবিত্র কোরআনে সূরা আযহাবের 59 নম্বর আয়াত অনুযায়ী, সেখানে কিন্তু ওই নারী যেভাবে থাকার দরকার সেভাবে আছে। আমি প্রথমে বলবো এই নারীটা বেপরদার জন্য বিতর্ক করার মতো কোনো যুক্তি আমি দেখি না। দ্বিতীয় কথা হলো জামাত ইসলামের মতো এত বড় একটা দল এই কাজটা কেন করলো। তো আমি প্রকৃত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, প্রকৃত ইসলামের শিক্ষার দিকে যদি তাকাই, সেই শিক্ষা থেকে যদি আমি বলি, স্টেজে জামাত ইসলামের প্রোগ্রামে একজন নারী বক্তব্য দেওয়া সেটা মোটেই অন ইসলামিক কোনো কাজ হয় নাই। এটা ইসলামের শিক্ষা থেকে এটা দিতেই পারে, এখানে কোনো ভুলের কিছু করে নাই জামাত ইসলাম। আমি যেটা বলবো যে জামাত ইসলামের যে কাজটা করেছে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় কাজ করেছে। এতদিন আমরা যেটা দেখি নাই, নারীদেরকে কখনো কোনো প্রোগ্রামে, সভা, সেমিনারে ওইভাবে ওপেন নিয়ে আসা, সেই জায়গাটা থেকে নারীর অধিকারে যে বিশ্বাসী এই প্রমাণটা কিন্তু তারা করেছে। এখন আমরা যেটা দেখেছি এটা মোটেও জামাত ইসলাম ভুল কিছু করে নাই। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, প্রকৃত ইসলামের দিকে তাকাই, সেখানে দেখি সেখানে আরবের জাহিলিয়াতের যে সময়টা ছিল, যেখানে নারীদের অধিকারে বিশ্বাসী তো ছিলই না, তারা নারীর অধিকারকে কখনোই তারা সাপোর্ট করতো না, বরং নারীদেরকে জীবন্ত দাপন করেছে, ইতিহাস সাক্ষী। সেই জায়গায় আমরা দেখি নারীদের যে অবমূল্যায়নের চূড়ান্ত জায়গাটা ছিল জাহিলিয়াতে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে শালীনতা চাদর পরিয়ে দিয়ে নারীদেরকে যখন ন্যায় অন্যায়ের মানদণ্ড পরিষ্কার করালেন, সেই নারীদেরকে শালীনতা চাদর পরিয়ে দিয়ে ঘরে বসায় রাখলেন না। রাসূলের সাথে যারা ঐক্যবদ্ধ হলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেতা হিসেবে মেনেছি এবং আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তখন ওই নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে প্রশিক্ষিত করালেন। বাজার ব্যবস্থাপনার শেফা রাদিয়াল্লাহু আনহা, তারপর চিকিৎসা ব্যবস্থাপনার রুফাদা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো তো নারীদের অধিকার নিশ্চিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, এবং যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদেরকে নিয়ে গেছেন, অর্থাৎ নারীদের অধিকার নিশ্চিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গা থেকে জামাত ইসলামের একজন নারী মাত্র বক্তব্য দিয়েছেন, মোটে অনেক কিছু হয় না, ইসলামের একদম ইজ্জত গেছে, ইসলাম শেষ, এই ধরনের উদ্ভট এগুলা কথাবার্তা। কিন্তু ব্যাপার হলো, আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, একটা জাতির অর্ধেক কিন্তু নারী, একটা শক্তি। একটা মানুষের যদি একটা পা যদি খোঁড়া থাকে, একজন সুস্থ মানুষ যেভাবে দৌড়ায় একটা খোঁড়া মানুষ কিন্তু এভাবে দৌড়াতে পারবে না, কখনোই পারবে না। সেই জায়গা থেকে একটা নারী শক্তিকে যদি আপনি ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাক্সবন্দী করা হয়, নারীর শক্তিটাকে পথরুদ্ধ করা হয়, নারীর শক্তিটাকে অস্বীকার করা হয়, নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু ওই জাতিটা বেশি দূর যাইতে পারবে না। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, কষ্টের যে জায়গাটা আজকে আমি আপনাদেরকে আপনার মাধ্যমে বলতে চাই, যে হিজবুত তৌহিদ যখন এই নারী শক্তিকে মূল্যায়ন করলো, হিজবুত তৌহিদ যখন আমাদের নারীদেরকে মাঠে নামিয়ে দিল, তারা শালীনতার সাথে সভা, সেমিনার, বিভিন্ন কাজে অংশগ্রহণ করা শুরু করলো, তখন আমরা দেখি যে হিজবুত তৌহিদের এই কার্যক্রমকে জামাতে ইসলামের মতো এত বড় দলের অনেক নেতাকর্মীরা পর্যন্ত এত কটূক্তি, এত অশ্লীল মন্তব্য, এত অশ্রাব্য কথা, মানে ইসলাম ধর্মে মানুষগুলো যে এত অশ্লীল ভাষা বলতে পারে, সেটা মানে সাক্ষুষ প্রমাণ আমরা দেখেছি। আমরা নারীরা যখন সভা সেমিনারের কথা বলছি, আমরা নারীরা যখন মাঠে ময়দানে কাজ করছি, আমরা নারীরা যখন বিভিন্ন পেপার পত্রিকায় আমরা কাজ করে যাচ্ছি, আমরা নারীরা যখন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় আমরা যখন সরব হিজবুত তৌহিদের নারীরা, তখন আমাদেরকে নিয়ে অশ্রাব্য কথাগুলো শুরু হয়। আমরা প্রমাণে, আমরা নিজেরা এটা সাক্ষী, আমরা কি পরিমাণ সাইবার বুলিং বলেন, সরাসরি বলেন,
মানে অশ্লীল কথাগুলো আমাদের অশ্লীল কথার বারবার আমাদেরকে চুড়ে দেওয়া হয়। তো আমি বলবো জামাত ইসলামে যারা আছেন, নেতাকর্মী আছেন, তাদেরকে বলবো আপনারা যে কাজটা করেছেন প্রশংসা নিঃসন্দেহে, কিন্তু আপনাদের নেতাকর্মী যারা আছে মাঠ পর্যায়ে তাদেরকে এই বিষয়টা বুঝান। আপনাদের এই সাহসী যে পদক্ষেপটা যে আপনারা নারীদেরকে নিয়ে আসছেন মঞ্চে, সেখানে কথা বলছে, সেখানে আপনাদের নেতা কর্মীদেরকে বুঝাবেন এটা ইসলামের দোষ না, এটা ইসলাম উদ্বুদ্ধ করে। আর আমি অন্যান্য দলে ইসলামের যারা নেতাকর্মী আছে তাদের প্রতি আমার যে আহ্বানটা থাকবে, নারীরা আজকে নারীরা বিভ্রান্তর মধ্যে পড়ে গেছেন, এই বিভ্রান্ত জায়গাটা নিশ্চিত করুন, ধর্মের প্রকৃত শিক্ষাটা কি তাদের সামনে পরিষ্কার করুন। তাহলে হবে কি, পরিবার সমাজ আপনাদের পথ চলাটা দেখবে যে অনেক সহজ হয়ে গেছে। নারী শক্তিরা যদি কাজে লাগে জাতি অনেক এগিয়ে যাবে। এটা আমাদের হিজবুত তৌহিদের কথা, এবং আমরা এটা করছি, করে এটা আমরা প্রমাণ দিচ্ছি।